হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শরীফ শুভ আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। মূলত যারা আমাকে যেখান থেকে যেভাবেই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। যদিও অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে, কয়েকটা কথা বলতে চাই, এই জন্যই আসলাম। মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে পল শুকাতে দেওয়া হয়েছে। পল বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, আর অন্যান্য দিকে কি বলে জানি না, তবে খড় বলে সম্ভবত। তো যে কথাটা বলছি, এই যে রাস্তার উপর খড় শুকাতে দিয়েছে, এটাতে হয়তো যে লোকটা শুকাতে দিয়েছে তার উপকার হচ্ছে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যেহেতু এটা পাকা রাস্তা আর এই পথে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে, তো বিশেষ করে ছোট গাড়িদের ক্ষেত্রে যেটা হয়, ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ির ক্ষেত্রেই এই সমস্যাটা হয় যে যখন এই রাস্তার উপরে ব্রেক কষা হয়, মানে সামহাও যে কোনোভাবে যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্রেক ধরা হয়, তাহলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে চাকা স্লিপ করে। শুধু আমি পল দিয়েই উদাহরণ দিচ্ছি না, এইরকম আরও আনুষাঙ্গিক যে পিচ্ছিল যে জিনিসগুলো আছে, গাছের পাতা টাতা রাখলেও হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ফসল অনেকে শুকাতে দেয়, লাইক সরিষা কিংবা ধান কিংবা আদার্স। সো এই যে কথাটা বললাম সেটা হচ্ছে যখন হচ্ছে রাস্তার উপরে এই ধরনের বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, এটা কিন্তু দুর্ঘটনার একটা কারণ। আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখার চেষ্টা করছেন বা যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যেহেতু আমি আমার জায়গা থেকে সচেতনমূলক ভিডিও মাঝে মাঝে বানানোর চেষ্টা করি, তো ওই জায়গাটা থেকে আমার মনে হলো যে যদি এইভাবে রাস্তার উপরে যদি খড় শুকাতে যদি না দেওয়া হয়, বা তাদেরকে যদি বলা হয় যে আপনারা অন্যত্র খড় শুকাবেন, রাস্তার উপরে না শুকাতে দিয়ে, তাহলে এটা সকলের জন্যই ভালো হয়। কেননা প্রত্যেকটা জীবনের কিন্তু দাম আছে। আপনার খড়ের যেমন আপনার কাছে মূল্যবান, খড়টা আপনার কাছে মূল্যবান, আপনার কাজ হচ্ছে খড় শুকাতে দিয়ে, তেমন যারা এই পথে প্রতিনিয়ত যাতায়াত করে তাদের জীবনটাও কিন্তু অনেক মূল্যবান। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট কখন কিভাবে হবে তা বলা মুশকিল, তবে ভিডিওর একটাই মেসেজ, সেটা হচ্ছে এই যে যারা রাস্তার উপর খড় শুকাতে দেন তাদের উদ্দেশ্যেই শুধু একটা কথা বলতে চাই, যে রাস্তার উপর খড় শুকাতে না দিয়ে যদি অন্যত্র কোনো জায়গায় সম্ভব হয় সেটা আপনারা করিয়েন। আর সামাজিক সচেতনতা এবং সকলের ভিতরে সচেতনতা এক্ষেত্রে খুবই দরকার। বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেললাম, যদি কারো খারাপ লেগে যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর দেখা হবে আবারও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।